ইসলাম বলছে প্রকাশ্য দুশ্মনের থেকেও বন্ধু সুরাতে মুনাফিক দুশ্মন ভয়ঙ্কর বেশি। ও তো আমাদের দুশ্মন সবাই জানে, কেউ জানতে বাকি আছে? একটা কেউ বলতে পারবেন যে কেন্দ্র সরকার আমাদের বন্ধু? সবাই জানে ওই দুশ্মন, ঠিক না বেটি? কিন্তু এ আমাদের বন্ধু সেজে আছে না? কিন্তু এ বন্ধু কথাবার্তাই ঢুকছে। আমি যা বলবো ইসলামের ভাষায় বলবো, কেন আমি নওশাদ সিদ্দিকী, সে নেতা, তাকে সংবিধান অনুযায়ী বিভিন্ন দিক দিয়ে বুঝাতে পারে। আমাকে এনেছে ধর্মীয় জলসায়, আমি পীর সাহেব, আমি আমার হুজুরের মতো কথা বলবো, ঠিক না বেটি? আমার ধর্ম বলছে কি প্রকাশ্য দুশ্মনের থেকে মুনাফিক বন্ধু ডেঞ্জারের বেশি। হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে 4 লক্ষ প্রকাশ্য দুশ্মনের মোকাবেলায় লড়েছিল, 12,000 জিতেছে, 4 লক্ষ হেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাউদ্দিন আইবি মন খারাপ করে ঘরে বসে আছে। সবাই বলছে হুজুর আপনার মন খারাপ কেন? এত বড় বিজয় পেলাম, আনন্দ করা দরকার। সালাউদ্দিন আইবি বলল, রে 4 লাখ কেন 40 লক্ষ যদি প্রকাশ্য দুশ্মন থাকে, তারও মোকাবেলা করে কৌশল অবলম্বন করে বুদ্ধি খাটিয়ে প্ল্যান তৈরি করে জিতা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবে ভাই সাইড দেবে, কিন্তু শুনছেন তো নাকি? কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। কে বলছে? সালাউদ্দিন আইবি আজ থেকে 700-800 বছর আগের কথা বলছে। আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, এই গাদ্দার গুলোকে যদি আমি ঠিকানা না লাগাতে পারি তাহলে কম খুব শীঘ্রই ধ্বংস হবে। তো হুজুর কি করলেন? বাদশা তিনি মিশরের রাজা, তখন কি করলেন? একটা গোয়েন্দা টিম তৈরি করলেন। গোয়েন্দা টিম, শোনো যুবকরা মন দিয়ে, আমাকে অনেকে ক্রিটিসাইজ করে, আব্বাস সিদ্দিকী জলসাই সব দাড়ি চাচা, প্যান্ট শার্ট পরা, গুটকা খাওয়া, বলে না? আমিও জানি, যাক আলহামদুলিল্লাহ। খারাপ গুণ কি তো ভালো করতে হবে রে বাবা। এক। দ্বিতীয় নম্বর, ইরা পান খেতে পারে, গুটকা খেতে পারে, প্যান্ট শার্ট পরতে পারে, দাড়ি চাপতে পারে, ইরা ধর্মের গাদ্দার নাই। কিন্তু কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, গাদ্দারের সাথে থাকা যাবে না, গাদ্দার সাথে থাকা যাবে না, প্রকাশ্য বদমাইশের সাথে থাকা যাবে। ওকে বুঝানো যাবে এই বদমাইশি করিস নি। আর সামনে সুফি সাহেব আল্লাহর ওলি, ভেতরে শয়তানি, ওর সাথে থাকলে বিপদের শেষ নেই। আমার কথা কি কষ্ট হচ্ছে না? এখানে না দাওয়াত দিয়ে নিয়ে স্যার আপনাদেরকে কষ্ট হবে এটা আমি চাই না, একটু বলবেন। তবে তেল মাখাতেও তো পারিনি, কি করি বলেন না? মাঝে মাঝে তাহলে পার্লারে যে মেসেজ করা শিখতে হবে। আব্বা জান দোয়া করছেন তো? ঠিক বলছি তো আমি? ছেলেগুলোকে বুঝাতে হবে। তো ওই সময়তে সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা টিম তৈরি করলেন, শুনছেন? আবহাওয়া কেটে গেলে আবার সব অন্য আরো আলোচনা আছে, সব হবে, চিন্তা করছেন কেন? ওই সময় দেখেন করছে, তাড়াতাড়ি বলে দিই। সালাউদ্দিন আইবি হুজুর ওই গোয়েন্দা টিম তৈরি করে ওই আইবি সিবিআই গোয়েন্দা গুনা থেকে পাঠালো কোথায়? মসজিদে, মাদ্রাসায়, খানকায়, মক্তবে, আলেমের কাছে, মুফতির কাছে, বক্তার কাছে। শুনছেন কেন ভাই? কেন ভাবতে হবে না? এভাবে ওই গোয়েন্দা 3000 মুনাফিক ধরেছে, যাদের মধ্যে কেউ ইহুদি ছিল, কেউ খ্রিস্টান ছিল, কেউ নাস্তিক ছিল। বিভিন্ন ভাবে তারা ইসলামের লেবাসে, কেউ ইমামতি করেছে, কেউ বড় মুফতি হয়েছে, কেউ বড় পাগড়ি পরে ফেলে হুজুরও হয়েছে, এরকম সব সেজে বেড়াচ্ছিল। শুনছেন তো নাকি? এদের মধ্যে থেকে 3000কে ধরেছে, ধরে সালাউদ্দিন আইবি কতল করেছে। শুনছেন? হুজুর অসুস্থ, আল্লাহর হুকুম চলে যাবে, হুজুর কাঁদছেন আর বলছেন, আল্লাহ আপনি যদি আমাকে কিছু সময় দিতেন, আপনার বান্দাগুলোকে মুনাফিক মুক্ত করে যেতাম। শুনছেন? গায়েবী আওয়াজ আসছে। ওলিদের উপরে কি হয়? ইলহাম। ও নবীদের উপরে ওহী, গায়েবী আওয়াজ আসছে, সালাউদ্দিন আমার মোমেনদের পরীক্ষা করব কাদের নিয়ে। কি বুঝলেন? তাহলে আবু জেহেলকে কে বানিয়েছে? আর আবু জেহেল আমার নবীর সাথে খারাপ ব্যবহার করেছে না করেনি? আপনি বলতে পারবেন নবীকে আল্লাহ ভালোবাসেন? এটা কেউ বলতে পারবে? আমাকে নাই ভালোবাসেন বলতে পারে সবাই, আপনাকেও নাই ভালোবাসেন। আমার নবীকে কি আল্লাহ ভালোবাসেন? সেই নবীকে আবু জেহেল মারছে, গায়ে হাত তুলেছে।
কষ্ট দিয়েছে, খেতে দেয় না, কত আঘাত দিয়েছে, দিয়েছে না দেয় না? আচ্ছা আল্লাহ তো আবু জেলকে মেরে দিতে পারত, যে আমার নবী আসছে তুই থাকিস না চলে। কি বুঝছেন? আমার নবী হলো আমাদের জন্য মডেল। তা জালিমের সামনে মোমেন কিভাবে থাকবে নবী সেটা দেখাচ্ছে। জালিম জুলুম করবে আর নবী তাটা ডিফেন্স করে কিভাবে জীবন যাপন করছে ওটা আমাদেরকে আল্লাহর নবী শিখাচ্ছে। তাহলে পরীক্ষার জন্য জালিম থাকবে না, থাকবে না? তাহলে দেশের মাথায় বসিয়েছে জালিমকে দুটো কারণে, ইমানদারের পরীক্ষা আর মুনাফিকের জন্য শাস্তি। তুমি কি ভাবছো মুনাফিক গুলো পার পেয়ে যাবে নাকি? না না না, এখন তোমার হাতে আমায় শেষ করাবে, তারপরে তোমার পালা আসছে। কথা বুঝে আসছে নাকি? আরে এ তো প্রমাণ আমরা দেখেছি। আমারই ভারতবর্ষে কোন একজন কি রেজভি না কি নাম ছিল, কোন একজন কেউ সুপ্রিম কোর্টে কেস করেছিল 26টা কোরআনের আয়াত নাকি ভুল। মনে পড়ছে? আরে ভুলে গেছেন নাকি? সোশ্যাল মিডিয়া হই। হ্যাঁ মনে পড়ছে? কোন নাম যেন ওই রেজভিডিকে ছিল না, এরম একটা কি নাম ছিল তো? হ্যাঁ ঠিক বলেছে, মনে পড়েছে। আমার মাথায় থাকে না, হাজারো টেনশনে থাকি। তো কি করলো? কোরআনের বিরুদ্ধে লাগলো। কোরআনের বিরুদ্ধে যখন লাগলো, কোরআনের দুশ্মনরা বলে বাহ 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 করলো না? ও কম খেয়ে গেল মিডিয়ার সামনে, কোরআনের বিরুদ্ধে হদ্দ বলা বললো, মুসলমানের বিরুদ্ধে হদ্দ বলা বললো না, বললো না? লাস্টে পাম খেয়ে সুপ্রিম কোর্টে কেস করলো। সুপ্রিম কোর্ট আইনের চড় মেরে ওকে বার করে দিল। শুনছেন তো নাকি? লাস্টে ও কি করলো? কোথায় যাবো এবারে? লাস্টে ইসলাম ধর্ম ত্যাগ করে যারা বাবা করছিল তাদের পিছনে ছুটলো। শুনছেন তো নাকি? তাদের সাথে কিছুদিন থাকলো, তারা একে নিয়ে কিছুদিন অ্যাড দেখালো দুনিয়ায়, দেখো দেখো ইসলাম ছেড়ে চলে এসেছে, দেখো দেখো ইসলাম ছেড়ে চলে এসেছে। আর ও ভুল ভাল করতে শুরু করলো। শুনছেন তো নাকি? কিছুদিন পরে শোনা যাচ্ছে রাস্তার কুকুরের থেকেও বেহাল, কেউ আর পৌঁছে না, যাদের গেছে তারাও লাইনে। শুনছেন তো নাকি? তারা বলছে বেরো বেরো, সেখান থেকেও লাথি খেয়েছে। রাস্তায় ইঁদুর উদর লাথি খেয়ে কখনো ই ফুটপাতে, কখনো ও ফুটপাতে, কখনো সেখানে। লাস্টে বলছে আমাকে আত্মহত্যা করতে হবে। তোর মতো কুকুরের আত্মহত্যা ছাড়া দ্বিতীয় কি রাস্তা আছে? ঠিক আছে, তোর ভালো লেগেছে কোনো জায়গায় যেতে পারিস, আমাদের কোনো আপত্তি আছে নাকি? কেউ যদি চলে যায় আমাদের আপত্তি? একটু কথা বলছেন না কেন? তার রুচি, তার পছন্দ। হ্যাঁ আজান হচ্ছে, আচ্ছা আচ্ছা, আজানটা হয়ে যাক। নামাজটা কটায়? আমাকে বলিস নি একটু কি হচ্ছে ঘড়ি? হ্যাঁ হ্যাঁ 15টায় জামা। তাহলে ঠিক আছে, এটা ঠিক বলে দিয়ে দোয়া করতে হবে। আচ্ছা এখানে একটা জামাত যদি করা যায় করে নেবে। ভাইও এসে গেছে, মসজিদে যেমন জামাত হয় হবে, এখানে একটা করে নেবে, তাহলে লোকগুলো এখানেই রয়ে গেল, নামাজের পর উঠে পড়বে, আবার ভাইও চলে এসছে, উঠে যাবে। আল্লাহ আমার বাপ জানেরা আজান হয়ে গেছে। কি কথা বলছিলাম জানো? হ্যাঁ এই যে তাহলে কি হলো, প্রথম ইসলামকে বলে কিছু লোককে খুশি করে ভালো টাকা ইনকাম করে লাস্টে ওই গেল, লাস্টে ওইখানেও কিছু হলো না। আজকে সব মুনাফিক মুসলমান গুলো আছে, এরা ভাবছে হয়তো আমাদের খুব বাহাবা হচ্ছে। না না, প্রথম তোদেরকে দিয়ে আমরা ভালো যারা আছে আমাদেরকে শেষ করবে। কথা বুঝে আসছে? তারপরে কি বলতে কি, যখন কাজ মিটে যাবে তখন তাদের পালা আসবে। অতএব সময় থাকতে থাকতে কারো বিরুদ্ধে নয়, কারো ক্ষতি করে নয়, মানুষ্য জাতির জন্য, সমাজের শান্তির জন্য আমাদেরকে পার্টিসিপেট, পার্টনারে, ভাগিদারিতে রাজশক্তির দরকার আছে না? নয়? হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকী নেতা হয়নি, দাঁড়াইনি, আলাদা কথা।
কিন্তু আমার ভাই দাঁড়িয়েছে, তাকে সম্পূর্ণ সাপোর্ট করি। আরো যদি কেউ ভালো ভালো লোক দাঁড়ায় তাকে সম্পূর্ণ সাপোর্ট করা দরকার আছে না? না? হ্যাঁ, আসুন আমরা সংগঠিত হই, ঐক্য হই। হ্যাঁ, আর যার সমস্ত উলামারা বলছেন এক হওয়া দরকার, সব ভুলে যাও। ফুরফুরাওয়ালা, অমুকওয়ালা, তমুকওয়ালা, এইওয়ালা, সেইওয়ালা সব ভুলে যাও। অবশ্যই ভুলে যাব, 100% ভুলে যাব। কিন্তু তোমরা যে নবীর শানে গুস্তাখি করে রেখেছে, এলিয়ে ক্ষমা চাইতে হবে। নবীকে মরা বলে রেখেছে, শাফাত করতে পারবে না বলেছে। আমাদের মতো মানুষ বলেছে নবীকে নিরক্ষর বলেছে, নবীর ভাষা জ্ঞান নেই বলেছে, নবীর অক্ষর জ্ঞান জানতো না বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাফাত করতে পারবে না বলেছে। ওলি আল্লাহর শানে গুস্তাখি করেছে। করেছে না করেনি? হ্যাঁ, কবর জিয়ারত করাকে মানব পূজার সঙ্গে সমতুল্য করেছে। আমার রাসূলুল্লাহ কবর জিয়ারত করেছে, তাহলে আমার নবী কি মানব পূজারী ছিল? এত বড় বড় কথা বলেছে, আজকে তুমি বলছো এক হবে, এক হবে, এক হবে। শুনে রেখে দাও, তুমি একের নামে আমাদের মতো নবী প্রেমিক গুণকে এক জায়গায় করে আল্লাহর নজরে আমাদেরকেও খারাপ বানাতে চাইছে। যদি বলো না এক হওয়া দরকার, 100% আমিও রাজি, বাইট দাও, বাইট দাও দিয়ে বলো রাসূলুল্লাহর বিরুদ্ধে আমরা যা বলেছি সব মিথ্যা, ভুল। রাসূল হায়াতুন নবী, শাফাআতুন নবী, মেরাজ ওয়ালা নবী। তাহলে আমি আব্বাস সিদ্দিকী বলছি, চলো এক হতেই তো হবে, হুজুরের জন্য এক হতে হবে, ঠিক না বেটি? আমার কথা শুনে এখন যদি কোনো মুসলমানের মনে হয় যে ভাইজান সবই বুঝলাম, আমরা যদি এক না হই সংখ্যায় কম হয়ে যাব, আমি ওই কপাল ফাটা মুসলমানকে বলবো, ইসলাম কখনো সংখ্যাতে জেতে নে, ইসলাম কখনো অর্থতে জেতে নে, ইসলাম কখনো রাজ পাওয়ারে অস্ত্রতে জেতে নে, ইসলাম কখনো মানি পাওয়ারে জেতে নে। ইসলাম যতবার জিতেছে ইমানদারের সিনার পাওয়াতে, আল্লাহর সাহায্যে জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু যদি খুলে বলি, যতবার আমরা জিতেছি আল্লাহর রহমতে জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতটা কি এবারে জানতে হবে। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যতবার আমরা জিতেছি মুহাম্মদ রাসূল সিনায় ছিল, তাই জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের দিলে নবী রে, আর তাদের সঙ্গে থেকে যারা আমাদেরকে মারতে চাইছে, এরাও জানে, এরাও জানে পারমাণবিক শক্তি আছে তো কি হয়েছে, সিনা থেকে যদি মোহাম্মদ রসুল বার করা না যায় পরমাণু বোমও ফেল হয়ে যাবে, ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রমাণ দেখুন না বাগদাদের জমিনে 850 বছর আগে চলে গেছে সুলতানে বাগদাদ, 850 বছর চলে গেছে, সেখানে হাজার হাজার আমেরিকা মিসাইল ফেলেছে, একটাও ফাটেনি। কেন ফাটবে? হতে পারে 850 বছর আগে চলে গেছে, কিন্তু এই জমিনে সুলতানে বাগদাদ নবীর গোলাম এখনো রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপ মাথায় রেখে দিও, এক হওয়া দরকার। ওই কোহে আল্লাহর কোরআন থাকতে বলেছে, ওই কোহে আমার রসুল থাকতে বলেছে, কিন্তু লক্ষ্য পয়েন্ট হবে মুহাম্মাদুর রাসূলের গোলাম আমরা। কথা মাথায় ঢুকেছে? আর মুহাম্মাদের রাসূলের গোলাম কখনো মাদ্রাসার দুশমনের দালালি করবে না। আপনারা জানেন রাজ্যে মাদ্রাসা থেকে কোরআন তুলে দেওয়া হয়েছে, আপনারা জানেন মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, আপনারা জানেন বিজেপি কেন্দ্র সরকার যে আইন বার করছে ওই আইনের মধ্যে লিখেছে অমুসলিমদের ঢুকাতে হবে, জানতেন নাকি? সে আইন সুপ্রিম কোর্টে এখন বন্ধ হয়ে আছে, ঠিক তো? কিন্তু রাজ্য সরকার অলরেডি দুটো অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে, আপনারা জানেন? তা জানবেন কেন? কেন আমাদের মতো মোল্লারা তো রাজ্যের বিষয়ে বলে না, আমি তো ভাড়া পাই, শুনছেন তো নাকি? আজ সময় এসেছে, ইমানদার লিডার ধরো, ইমানদারের পাশে দাঁড়াও। আমি একজন ধর্ম প্রচারক হিসাবে আমার নবীর উম্মতদের বলে যায়, বলার অধিকার আছে না নাই? নবী বলেছে কোরাইশ ধরো, আর আলহামদুলিল্লাহ আমার ভাই বলে বলছি না, বাস্তবে তুমি মিলাও, নওশাদ কিন্তু একটা ইমানদার ছেলে, তোমরা ওর সাথে থাকো। একজন ধর্মগুরু হিসাবে, ইসলামের প্রচারক হিসাবে আপনাদের বলতে পারি না, পারি না, কারণ আগামী দিন আরো বড় লড়াই হবে। কেউ সুপ্রিম কোর্টে যায়নি, ও গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব সেই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। আসুন একটু দাঁড়িয়ে যাই। হে নবী
বাপজান আমার, আমরা উলামারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা আলেম উলামাদের মধ্যে থেকে কাদের সঙ্গে থাকবেন? একটাই কথা মনে রাখবেন, যারা আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইবে সেই পীর পীরজাদা আলেম উলামা ইমামের সাথে থাকবে। কথা মাথায় থাকবে, যারা নবীর সঙ্গে জুড়তে চাইবে না তাদের সঙ্গে থাকবে না। আসুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসেন, টক করে বসেন, একটু ছোট করে দোয়া করব, তারপরে নামাজ হবে। নামাজের পরে আমার ভাই পীর আল্লামা শাহ সুফি সিরাজ সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা একমাত্র সাহেবজাদা পীরজাদা সৌদ সিদ্দিকী আল কুরাইশি ভাইজান এসে গেছে, তিনি আলোচনা করবেন। কথা বুঝে আসছে? এখন আমি সংক্ষেপে এতটুকু বলবো, এই মাহফিলটা প্রতি বছরে আমি আসি, এতে আপনারা অখুশি হন? আপনারা অখুশি হন? এই মাহফিলটা থাকি না বলবেন আমি আসি, অখুশি হন? তাহলে আমি আসলে অসুবিধা আছে আপনাদের? ছেলেরা একটু তাবারুক টাবারুক করেছে, এতে আপনারা খুশি না বেজার? তো ভাইয়ের আমার একটু পকেটে হাত দেন, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। দেবেন না 100 কোটি টাকা দিলে কি অসুবিধা আছে? দেন 100 কোটি টাকা দেন, যার 100 নেই কম যেটা আছে সেটা দেন, আর 100 থাকতে 100 টাকাই দেবেন, একটু দেন, দাও কমিটি। আসো এবারে চলে আসো, কি নাম তোমার? শেখ মেহবুব ভাই, বলুন মারহাবা। আমাকে একটা নজরানা দিচ্ছে, আমি আমার মুরব্বি বাগ থেকে আর দুটো নজরানা দিয়েছে, এটা আমায় দেয়নি, এটা নলেজ সিটিকে দিয়েছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, এ তো ব্যায়াম করার লাগবে, চেক রাখতে গেলে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো, বল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই পয়সা দিয়েছে সংগঠনের ছেলেরা, আল্লাহ তাদেরকে কবুল করেন। এটা এটা আমার নয়, নাই লোক বলবো ফুলটাতে দিলে আর বাকিটা মুরব্বিকে দিলেন, এটা আমায় দেয়নি, আমি দেবো কি করে? আরে একটু ভাই ভাই বাপ বেটায় বসে একটু আনন্দ করছি, খারাপ লিখছেন নাকি? একজন দুটো গরুও দিয়েছেন এই মাহফিলে, দুজন মিলে দুটো গরু দিয়েছে এই মাহফিলে, তাবারুক হয়েছে আপনাদের জন্য। আপনারা আগামী বছরের জন্য কেউ নিয়ত থাকলে সেটাও করবেন। কথা বুঝে আসছে? এখন তো সময়ও কম, ছেলেরা একটু নিয়ত করে গেছে, একটু দেন, যার যা খুশি দেন, যার যা খুশি দেন, জলদি করে দেন, তার এক্ষুনি নামাজ হবে। এই বাবা এটা লেবে তো তাড়াতাড়ি, এদিকে হাত বাড়িয়ে লাও। হ্যাঁ, নলেজ সিটিতে দিয়েছে আর একজন, আল্লাহ কবুল করে। আল্লাহ, আমার কথাই কেউ কষ্ট পেলে? তাহলে আমি কিছু ভুল বুঝাচ্ছি? হ্যাঁ, আমি কিছু ভুল বুঝালাম? বাপ আবেগে ভেসো না, জোশ আনো, হুঁশ হারিয়ে নয়। প্রত্যেকটা গ্রাম থেকে 30টা করে ছেলের নাম ফোন নাম্বার দাও, যেখানে আছে তো আলহামদুলিল্লাহ, যেখানে নাই পাঠাও। শুনছো? আগামী দিন আমি আব্বাস সিদ্দিকী সমস্ত রকম জুলুম অন্যায়ের বিরুদ্ধে এবং সর্বধর্মের গরিবের পক্ষে, বিশেষ করে আমাদের অকাবলীয় এবং দেশের জন্য আমি কলিকাতায় একটা বিশাল বড় সমাবেশ করতে চাইছি। আপনারা আমার ডাকে সাড়া দেবেন? হাত তুলে বলুন দেবেন? আমাকে কি বেঈমান মনে হচ্ছে? ধোঁকা দেবো মনে হচ্ছে? সাথ দেবেন? আলহামদুলিল্লাহ আপনার। তো যাই হোক, সেই জায়গায় আপনারা এই নাম ফোন নাম্বার গুলো দিন, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের সঙ্গে আপনাদেরকে অ্যাড করে দেবো, তাহলে সব খবর আপনাদের মোবাইলে আসবে। কি দেবেন না? নাম ফোন নাম্বার লিখে পাঠাবেন, বা আমার 82 নম্বরও পাঠাবেন।
আকবরের হাতে আমার এক মা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমার নম্বর দুটো জানেন তো নাকি? একটা 9830825982, এতেও হোয়াটসঅ্যাপ আছে। আর একটা নাম্বার হচ্ছে 9046396050। এই দুটো নম্বরে লিস্ট লিখে হোয়াটসঅ্যাপ করে পাঠান, যেতে হবে না, লিস্ট লিখে নাম ফোন নাম্বার লিখে পাঠান, আমার অফিস আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নে। বারবার বলছি একসাথে থাকো, কমসে কম মরার পরে কেউ কাঁদার লোক পাবে। আর যদি একা থাকো, একাই সামলাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আখিরি দোয়া আমার ছোট ভাই করবেন, পীরজাদা সৌদ সিদ্দিকী। আমি এতটুকু দোয়া চাইবো, মালিক আপনি আমাদের ইমানের যুদ্ধ সয়ে বাঁচিয়ে রাখেন, ইমানের যুদ্ধ সয়ে মরণ দেবেন, এবং বিশ্বজুড়ে মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন। আর এই কালা কানুনকে আপনি বাতিল করিয়ে দিন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি দোয়া করলাম না, দোয়া আমার ভাই করবে। আর আখিরি দোয়া আমাদের আকবার করে তাবারুক দেওয়া হবে। আমার সঙ্গে মুসাফার কেউ হাত বাড়াবেন না, নামাজের জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম।